ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন ধর্মীয় যুদ্ধের আহ্বান করেছে। আজকে ইসকন পরিকল্পিতভাবে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ইসকনকে সন্ত্রাসী সংগঠনের তকমা বাংলাদেশি কট্টরপন্থী নেতার গর্জে উঠলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। যেই সমস্ত সংগঠন ইসকন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই, তাদের ব্যয়ের কোনো হদিস নাই, তাদের কোনো নিবন্ধন নাই, উস্কানিমূলক কথা বলে, কারণ জানে ইসকনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে। তাহলে সেইখানে ইসকনকে জঙ্গি তকমা দেওয়া, সেখানে ইসকনকে ব্যান্ড করার প্রস্তাব করা, এটা বাংলাদেশের বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে। আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা, তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা। এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছে এতদিন তো এদেরকে নিয়ে খেলা গিয়েছে, এখন আর খেলা যাবে না, ধর্মান্তর করা যাবে না হিন্দুদেরকে। এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে। আমরা জয় শ্রী রাম, রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক, আরএসএস এর টেক, বিজেপির টেক। দুটি সনাতনী সংগঠনকে যুক্ত করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সংবাদ সম্মেলনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ঘোষণা করেন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশের নির্যাতিত নিপীড়িত সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষ্যে দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে এখন থেকে সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন সংগ্রাম করবে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী অভিযোগ করেন, 5ই অগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে নজিরবিহীন হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, জায়গা জমি দখল, লুটপাট, নির্মম নির্যাতন এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা কারণে ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অসংখ্য শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে অসংখ্য নিরাপরাধ সনাতনীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। ইসকন সন্ত্রাসী সংগঠন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বলেন, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। আমেরিকা সন্ত্রাসী বা জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার। যদি ইসকন সন্ত্রাসী সংগঠন হতো তাহলে কেন আমেরিকার মতো জায়গায় গোয়েন্দা প্রদান করা হলো একজন ইসকন ভক্ত তুলসী কাপাটকে? এদিন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ঠিক কি বলেছেন দেখুন। তাহলে যেখানে সহনশীলতার শিক্ষা দেয়, আমরা কোনো প্রাণী হত্যা করি না, মাছ মাংস খাই না, ডিম রসুন পেঁয়াজ খাই না, কোনো ড্রাগ করে না, যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে, তাহলে আমাদেরকে যদি আপনি জঙ্গি তকমাতে কি বলবো? বাংলাদেশে কোনো আপনার ঘটনাবলী আছে ইসকনের কোনো ভক্ত কাউকে হত্যা করেছে, কাউকে লুট করেছে, কোনো মাদক কারবারিতে যুক্ত আছে, কোনো আপনার কি বলে মানি লন্ডারিংয়ে যুক্ত আছে, কোনো রাজনৈতিক অভিদাতে যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে? আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার বিএনপিও যোগ দেয়, জামায়াত ইসলামীও আপনার হেফাজত বলছি, আর জাতীয় পার্টিও যোগ দেয়। আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল, প্রতিটা দলে আমাদের রথযাত্রার 9 দিনের প্রোগ্রামে এক এক দিন এক এক দল যোগ দেয়। এবং আমাদের এখানে দেখেছেন 5ই আগস্ট পরবর্তী আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি, জামায়াত ইসলামীর সঙ্গে কথা বলেছি, এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি। তো যদি এটা আপনার বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, ওনারা যে নেতৃবৃন্দরা আছে, এই 8 দফা আন্দোলন তারা করুক, আমরা তাদেরকে সমর্থন দেব, আমরা তাদের পিছনে থাকব। যেহেতু কোনো রাজনৈতিক দল সবাই আমাদেরকে শুধু আশ্বাস দেয় আর কি বলে কার্যক্রম কোনো রোল প্লে করছে না, আমাদের 8 দফা নিয়ে যৌক্তিক কোনো মন্তব্য করছে না। আমি বলতে চাই না, একজন রাজনীতিক আমাকে বলছে আমরা যে সংস্কৃত পালি বোর্ডের আধুনিকায়নের কথা বলছে সংস্কৃত কেন
শিখতে হবে, বাংলায় ট্রান্সলেট করে নেন। তো আমার উত্তর ছিল যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আয়াতগুলো হচ্ছে আরবি, এটা আল্লাহর প্রদত্ত ওহী নাজিল হয়েছে সেখানের ভাষা। তাহলে আমাদের দেবনাগরী বা সংস্কৃত হচ্ছে আমাদের ধর্মীয় ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তিস্থল সংস্কৃত। তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে? যেমন আমি গত পরশুদিন বলেছিলাম রাউজানে যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ে তকবীর আল্লাহু আকবার। এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে, এটা কোনো বিষয় না। তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব, এটাকে কোনো বাজে তকমা দেব? কিন্তু আমরা জয় শ্রী রাম, রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক, RSS এর টেক, বিজেপির টেক, যে কোনো দল ব্যবহার করতে পারে। ঠিক সেই রকমভাবে আমাদের আন্দোলনের খবরগুলো বিএনপিও পোস্ট করতে পারে, জাতীয় পার্টিও পোস্ট করতে পারে। তারা করছে না কেন? তাদের ডাউট কোথায়, দ্বিধা কোথায়? এই প্রচারণাটাকে শুধু একটা দলকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে কেন? এটা তো আমরা কাউকে বলি নাই যে আপনারা একটু প্রচার করেন। তো আপনারাও মিডিয়া প্রচার করছেন, তাহলে কি আমি বলবো আপনারাও কোনো স্বার্থের জন্য করছেন?